আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে ভাইবা বোর্ডের প্রধান ৫ টি ভুল, যে ৫ টি ভুল আপনার কখনোই করা উচিত না, বা এই ৫ টি ভুল আপনি করলে আপনার বোর্ডের প্রদত্ত মার্কের ক্ষেত্রে প্রচন্ড রকম প্রভাব পড়বে, এমনকি আপনি ফেল করতে পারেন। তো আসুন জেনে নেওয়া যাক সেই ৫ টি ভুল কি, কি বা ৫ টি জিনিস কি, কি যেগুলো আপনার অবশ্যই এড়িয়ে চলা উচিত। প্রথম যে ভুলটি আমরা করে থাকি, বোর্ডের একজন সদস্য ধরুন আপনাকে প্রশ্ন করেছে, আপনি সেই প্রশ্নটা সম্পূর্ণরূপে শুনলেন না, না শুনে উত্তর দেওয়া শুরু করলেন। অন্যদিকে ধরুন আপনাকে যে প্রশ্নটি করা হয়েছে, আপনি সেই প্রশ্নটি এড়িয়ে অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলা শুরু করেছেন। আপনি প্রশ্নটি ভালো করে বুঝেননি। এটি আপনার এক ধরনের অদক্ষতা। আপনি যদি কোনো প্রশ্ন না বুঝে থাকেন, আপনি অত্যন্ত বিনয়ের সহিত বোর্ডের কাছে আপনি প্রকাশ করবেন যে, স্যার আমি তো প্রশ্নটা শুনতে পারিনি, দুঃখিত স্যার, আমাকে যদি প্রশ্নটা একটু আবার করতেন। দ্বিতীয় যে ভুলটি আমরা করে থাকি সেটি হলো যে সততার আশ্রয় নেওয়া। কোনো প্রশ্ন যদি আপনাকে করা হয়, সেই প্রশ্নের উত্তর যদি আপনি না জেনে থাকেন, আপনার উচিত হবে সেই প্রশ্নটি সম্পর্কে দুঃখ প্রকাশ করা, স্যার আমি এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর পাচ্ছি না, দুঃখিত স্যার, আমার একটু জানার ঘাটতি আছে স্যার, এইটি জিনিস, এই উত্তর সম্পর্কে বা এই প্রশ্ন সম্পর্কে আমি আর একটু ভালো করে জানি না বা পড়াশোনা করব। অর্থাৎ আপনার বিনয় দিয়ে আপনি সরাসরি সেটা সম্পর্কে কোনো কালক্ষেপণ না করেই দুঃখ প্রকাশ করবেন। তৃতীয় যে ভুলটি আমরা করে থাকি সেটি হলো বোর্ডের কোনো সদস্যের সাথে শিষ্টাচার বহির্ভূত কোনো আচরণ করা বা তর্কে জড়ানো। ধরুন এমন সময় হয়ে থাকে যে বোর্ড আপনাকে এমন একটি প্রশ্ন করে বসলেন, যে প্রশ্নটির সঠিক উত্তর ধরুন আপনি দিয়েছেন, তারপরে বোর্ড বলছে আপনি ভুল করেছেন। আপনার কখনোই এটা মনে করার কারণ নেই যে বোর্ড ইচ্ছাকৃতভাবে করছে বা অনিচ্ছাকৃতভাবে করছে। বোর্ড নানা কারণে এটা করতে পারে, যেমন আপনাকে বিচলিত করার জন্য এটা করতে পারে, বা আপনার ধৈর্য টেস্ট করার জন্য এটা করতে পারে। বুদ্ধিমানের কাজ হবে আপনি একটু টেকনিক্যালি সেটা হ্যান্ডেল করবেন। হয় আপনি দুঃখ প্রকাশ করবেন, অথবা সেটি টেকনিক্যালি সেখান থেকে এড়িয়ে যাবেন। আরেকটি ভুল আমরা করে থাকি সেটি হলো যে টু দ্য পয়েন্টে কথার উত্তর আমরা দিতে চাই না, বা প্রশ্নের উত্তর দিতে চাই না। আপনাকে একটি প্রশ্ন করলো, আপনি কোনো কালক্ষেপণ করবেন না, অযথা কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন না, বেশি কথা বলবেন না। আপনি যখন বেশি কথা বলবেন, সেই কথা থেকে আরো প্রশ্ন আসবে, আরো প্রশ্ন আসবে। আপনি আপনার প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনি একটা ফাঁদে পড়ে যাওয়ার সম্ভাবনা আপনার থেকে যাবে। সো টু দ্য পয়েন্টে উত্তর দিবেন, বেশি কথা বাড়াবেন না। সর্বশেষ যে বিষয়টি, এবং আমি মনে করি যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো নার্ভাস হয়ে যাওয়া। আমরা যেটা করি সেটি হলো যে আমরা উত্তর দেওয়ার সময় অনেক সময় দেখা যায় যে আমি যে প্রশ্নের উত্তর দিচ্ছি সেটি সম্পর্কে আমি যেভাবে উত্তর দিচ্ছি মনে হচ্ছে যে আমি নিজে কনফিডেন্ট না। এটি করা যাবে না। আপনি শতভাগ শিওর যে উত্তর সম্পর্কে, আপনি শতভাগ শিওর ভাবেই সেটার উত্তর দিবেন। আপনার কথাবার্তা, আপনার আচরণ, আপনার ভঙ্গিমা, আপনার কথা বলার ধরন সবকিছুর মাধ্যমে প্রকাশ পাবে যে না, আপনি সঠিক বলছেন, সঠিক উত্তরটি দিচ্ছেন। ঘেমে যাওয়া যাবে না, কাঁপাকাঁপি করা যাবে না। বোর্ডের যে সদস্য আপনাকে প্রশ্ন করবে তার দিকে আই কন্ট্যাক্ট রেখে আপনি আপনার উত্তরটা অত্যন্ত সাবলীল এবং সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আমি যে ৫টি ভুল সম্পর্কে বললাম, এই ভুলগুলো যদি আপনি এড়িয়ে চলেন, বা ৫টি পরামর্শ সম্পর্কে যেটি বললাম, এই পরামর্শগুলো যদি আপনি মেনে চলেন, আশা করি যে কোনো ভাইবা বোর্ডে, সেটা হোক বিসিএস, ব্যাংক, কিংবা প্রাইমারি, কিংবা অন্য যে কোনো পরীক্ষার ভাইবা, খুব ভালো করবেন, খুবই ভালো মার্ক পাবেন এবং চাকরিও পাবেন ইনশাআল্লাহ।